প্রিয় দর্শক, প্রতিদিন ছবি নিয়ে রিভিউ দিচ্ছি। আমার খুবই ভালো লাগছে, কারণ ভালো ভালো সিনেমা দেখছি এবং আপনাদের সাথে আমার সিনেমার অভিজ্ঞতা নিয়ে গল্প করছি। ইতিমধ্যে দেখে ফেলেছি রাক্ষস, দেখেছি প্রেসার কুকার, দেখেছি দম, এবং শেষ দেখলাম বনলতা এক্সপ্রেস। দেখা বাকি আছে প্রিন্স। আজকে কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বনলতা এক্সপ্রেস কেন দেখলাম, দেখে কেমন মনে হলো এবং কেমন ছবি। প্রিয় দর্শক, বনলতা এক্সপ্রেস এই ঈদের কেমন ছবি তা বলবার আগে আমি শুধু একটি কথা বলতে চাই। এক কথায়, বনলতা এক্সপ্রেস আমার কাছে আর সিনেমা নেই, আমার কাছে এটি একটি জীবন দর্শন, আমার জীবনের একটি অংশ, যে অংশটিকে আমি দীর্ঘদিন হৃদয়ে লালন করব, আমার মস্তিষ্কে থেকে যাবে। বনলতা এক্সপ্রেস হচ্ছে সেই ছবি। আপনারা তো জীবনে বহুবার বহু জার্নি করেছেন, ট্রেনে, বাসে, প্লেনে। তো বনলতা এক্সপ্রেস সিনেমা হলে আপনি যখন ঢুকবেন এবং সিটে বসবেন, বনলতা এক্সপ্রেস ছবিটা যখন শুরু হবে, তখন আপনিও কিন্তু এই ছবির সাথে বনলতা এক্সপ্রেসের একজন প্যাসেঞ্জার হয়ে যেতে বাধ্য হবেন। আপনার মনেই হবে না আপনি সিনেমা হলে বসে আছেন, আপনার মনে হবে ওই ট্রেনে আপনিও আছেন। একটি ট্রেনের ভেতরে কতগুলো জীবন এবং কত সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি, যেটা হুমায়ুন আহমেদ আমাদেরকে সবসময় দিতেন। একটা হুমায়ুন আহমেদের নতুন বই যখন বের হতো, তখন আমরা যারা হুমায়ুন ভক্ত, আমরা পাঠকরা সেই নতুন বইটা কেনার পর প্রথম পড়ার আনন্দ যেটা পেতাম, সেই হুমায়ুন আহমেদের উপন্যাসের পাতার গন্ধ এবং বই পড়ে এক নিঃশ্বাসে শেষ করার যে আনন্দ এবং অনুভূতি, এই সম্পূর্ণ বিষয়টি বনলতা এক্সপ্রেসে পাওয়া যায়। বনলতা এক্সপ্রেস মনে হয়েছে হুমায়ুন আহমেদের মৃত্যুর পর প্রথম হুমায়ুন আহমেদের একটি বই আবার নতুন করে প্রকাশিত হয়েছে। হয়তো হুমায়ুন স্যার আবার আমাদের মাঝে ফিরে এসেছে, এরকম একটি অনুভূতি কাজ করেছে। ছবিটিতে হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বন বা অনুপ্রেরণায় হলে, এখানে আমরা যেমন সঞ্জয় লীলা বনসালির দেবদাস দেখেছিলাম, শাহরুখ খান, মাধুরী, ঐশ্বরিয়ার যে নির্মাতা ছিল সঞ্জয় লীলা বনসালি, সেই দেবদাসকে নতুন রূপে নতুন দর্শকের জন্য তৈরি করেছিলেন এবং সেটা অনেক আলোচনা সমালোচনা হয়েছিল, কিন্তু দর্শকের আলটিমেটলি সেই ছবিটা অসাধারণ ভালো লেগেছিল। ঠিক একইভাবে হুমায়ুন আহমেদের কিছুক্ষণকে তানিম নূর তার নিজস্ব স্টাইলে আমাদের কাছে উপহার দিয়েছে। আমার মনে হচ্ছে যে হুমায়ুন আহমেদের জীবদ্দশায় হুমায়ুন আহমেদ যত সিনেমা বানিয়েছে, সেই সমস্ত ছবির থেকে বনলতা এক্সপ্রেস নাম্বার ওয়ান। আমি বলবো নাম্বার ওয়ান। এই জার্নির ভেতরে আমার সবচেয়ে দুর্দান্ত, সব কিছুই দুর্দান্ত, এর ভেতরে সবচেয়ে দুর্দান্ত যাকে মনে হয়েছে সে হচ্ছে মোশাররফ করিম। মোশাররফ করিম কোন লেভেলের অভিনেতা, মোশাররফ করিম বনলতা এক্সপ্রেসে তা প্রমাণ করে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আমার মোশাররফ করিমের ফ্যান। আমি মোশাররফ করিম সম্পর্কে বলতে চাই, ওনার যত অভিনয় আমি এযাবৎকালে দেখেছি এবং আপনারা দেখেছেন, সব অভিনয়ের চেয়ে সেরা অভিনয়টা তিনি দেখিয়ে দিয়েছেন বনলতা এক্সপ্রেসে। ইভেন তার চরিত্রটি, বনলতা এক্সপ্রেস এই জার্নিটা, এতগুলো মানুষ একসাথে একটি ট্রেনে করে যাচ্ছে, এখানে যে কতগুলো জীবন, কতগুলো জীবনের ফিলোসফি, জীবন দর্শনগুলো যে এত সুন্দরভাবে মানুষের সহজভাবে প্রকাশ পেয়েছে, এবং আমরা এভাবে মিলেমিশে একাকার হয়ে গেছি যে এই ছবিটি আসলে শেষ হয় না। মানে এই ছবিটা শেষ হলে হল থেকে বের হতে ইচ্ছে হয় না। এবং সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে আপনার মনে এই ছবিটি দেখার পর দ্বিতীয়বার দেখতে ইচ্ছে করবে, কারণ এই জার্নিটা শেষ হয়ে যাওয়ার পর ঘরে ফিরতে মন চায় না, মনে চায় যে আবার হলে বসে শুরু থেকে এই জার্নিটা করি। দুর্দান্ত একটি ট্রেন জার্নি। সেই ট্রেন জার্নিতে আমরা যারা দর্শক, তারা ট্রেনের বগিতে উঠে যাই এবং সেই ট্রেন চলতে থাকে। এই ট্রেনে ওই চরিত্রগুলোর সাথে আমরা মুভ করি। এবং আমি প্রত্যেকটা অভিনেত্রীর অভিনয় সম্পর্কে যদি বলি, এখানে যেমন ভালো অভিনয় করেছেন মোশাররফ করিম তো আলাদাই, যেমন ভালো অভিনয় করেছেন শ্যামল মাওলা, তেমন ভালো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তেমন ভালো অভিনয় করেছেন সেতু, তেমন ভালো অভিনয় করেছেন বাঁধন, দুর্দান্ত অভিনয় করেছেন মম, এবং প্রত্যেকটি নারী চরিত্র, বিশেষ করে সাবিলা নূরকে অসম্ভব ভালো লেগেছে। সাবিলা নূর দারুণ করেছে। শরীফুল রাজ, নতুন রূপে শরীফুল রাজকে আমরা দেখেছি, এবং শরীফুল রাজ তার আগের সব প্যাটার্ন ভেঙে একদম অ্যাক্টর হিসেবে
যে এত সুন্দর একটা কামব্যাক শরীফুল রাজের হয়েছে। আমরা যে শরীফুল রাজ এত দুর্দান্ত একজন অ্যাক্টর পরাণ ছবিতে বুঝেছি, হাওয়াতে বুঝেছি, আমরা এর চেয়ে অনেক ভালো বুঝেছি এইবার বনলতা এক্সপ্রেসে। তো এই ছবিটি সম্পর্কে আসলে বলার কিছুই নাই, এটি একটি জার্নি। এই জার্নিতে অবশ্যই আমরা যারা সিনেমা প্রেমী তারা তো সিনেমা দেখি, কিন্তু এই ছবিটি প্রত্যেকটি শিক্ষিত মানুষের দেখা উচিত, প্রত্যেকটি অভিজ্ঞ মানুষের দেখা উচিত। কারণ এই ছবিটি না দেখলে আসলে অনেক কিছু মিস হয়ে যাবে। আমি চাই না যে আপনারা আমাদের চারপাশ থেকে শিক্ষণীয় অনেক, আমরা বলি না ছবি দেখে কি শিখলাম, কোনো ছবিতেই তো শেখার কিছু তেমন আমরা পাই নাই, ঠিক না? আমরা এন্টারটেন হয়েছি কিংবা আমরা শিখার দরকার আছে বলে সেটাও মনে করিনি। বাট বনলতা এক্সপ্রেস আপনাকে সম্পূর্ণ একটি জীবন বদলে দেওয়া ফিলোসফি আপনার মাথায় ঢুকিয়ে দেবে। আপনি যদি খারাপ মানুষ হন, আপনার ইচ্ছে করবে ভালো মানুষ হতে। আপনি যদি খুব ভালো হয়ে থাকেন, তাহলে আপনার একটু খারাপ হতে ইচ্ছে করবে। বনলতা এক্সপ্রেস খুবই মাইন্ড গেম। এই মাইন্ড গেমটা হুমায়ুন স্যার তো করতেনই, এবং সেটাকে তানিম নূর দারুণভাবে ফুটিয়ে তুলেছে। একটি সাকসেসফুল প্রজেক্ট। এই ছবিটি মিস করা আসলে অনেক বড় মিস হয়ে যাবে জীবন থেকে। কাজে এই ছবিটি কেউ মিস করছেও না, দলে দলে হলে যাচ্ছে। ঈদের 1 নম্বর ছবি বনলতা এক্সপ্রেস, এবং আমি সেই ছবিটি সম্পর্কে আর ডিটেইল কিছু বলতে চাই না। আপনারা সবাই যারা দেখেননি তারা দ্রুত দেখে ফেলেন বনলতা এক্সপ্রেস। এরপর প্রিন্স দেখব, এবং প্রিন্স দেখে ফাইনালি প্রিন্স নিয়ে কথা বলবো, তারপর সবগুলো ছবি নিয়ে একত্রে কথা বলবো। ইতিমধ্যে আমি অনেকগুলো ছবি দেখে আপনাদের সাথে শেয়ার করেছি ছবিগুলো নিয়ে আমার মতামত। প্রত্যেকটি ছবি ভালো, প্রত্যেকটি ছবিরই ভিন্ন ভিন্ন দর্শক আছে। তবে বনলতা এক্সপ্রেস এটা ছবি না, এটা আসলে ছবির চেয়েও বেশি কিছু, লার্জার দেন এ ফিল্ম। এটাকে আসলে কি বলে আমি বুঝতে পারছি না। তবে তানিম নূর উৎসব দিয়ে একটি নতুন ধারার যে প্রচলন করেছে সেটি অব্যাহত থাকুক। সেটি বনলতা এক্সপ্রেস দিয়ে অব্যাহত না, আরও দ্বিগুণ হয়েছে, এবং প্রতি বছর অন্তত আরও কয়েকটি ছবি এরকম আসুক। আমরা সিনেমামুখী হই, আমরা হলমুখী হই, এবং আমাদের এই সিনেমা এত উজ্জ্বল হোক যেন আমরা গর্ব করতে পারি বাংলাদেশের সিনেমা নিয়ে, সেভাবে যেভাবে আমরা 80-র দশকে 90-র দশকে গর্ব করতাম। মাঝে দিয়ে তো আমরা আর গর্ব করার মতো কিছু পাইনি। তবে এইবারে সত্যি কথা এই 5টি সিনেমা আমাদের সবাইকে জাগিয়ে তুলেছে, এবং আমরা সিনেমাকে ভালোবাসতে শুরু করেছি, সিনেমা দেখতে শুরু করেছি। এর ফুল ক্রেডিট প্রত্যেকটি সিনেমার, কিন্তু সবচেয়ে বেশি যদি কোনো সিনেমার হয়ে থাকে তা বনলতা এক্সপ্রেসের। থ্যাংক ইউ ভেরি মাচ। কংগ্রেচুলেশনস বনলতা এক্সপ্রেস টিম।